এই অবস্থাটা তৈরি করার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা রক্ষা করার জন্য ছাত্র জনতার অনেক রক্ত বিসর্জনের মাধ্যমেই এই সুযোগটা বাংলাদেশের জনগণ আমরা পেয়েছি। কারণ একটি সরকারের রূপরেখাটা হওয়া উচিত, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি থাকে সেক্ষেত্রে দেখতে পাবো আমরা প্রতি 5 বছর পর পর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যিনি কেয়ারটেকার বা পার্টিসিপেট সরকার প্রধান থাকবেন তার মাধ্যমে আমরা মতামত প্রকাশ করতে পারবো, এই সুযোগটুকু থাকবে। 2 নম্বর কথা হয়েছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ যে দুটি পরিষদ গঠন করার কথা বলেছেন, এক্ষেত্রে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষা হবে। 3 নম্বর যে এমন একটা আইন পাশ হবে যে আইন সম্পর্কে জনগণ জানলই না, অথচ পার্লামেন্টে বসে একটা নয়তান্ত্রিক বা উপসংখ্যারিক নিজের মতামত নিজের ইচ্ছা তৈরি করে সরকার প্রধান, তখন তারা নিজের আইন পাশ করে। এই সুযোগটুকু এখানে থাকবে না হ্যাঁ ভোটের মাধ্যমে। কারণ ওখানে যদি এই ধরনের কোনো কিছু বড় রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করতে হয়, জনগণের অধিকারের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে হয়, অবশ্যই জনগণের মতামত দিতে হবে। এই জন্য হ্যাঁ পক্ষে আমরা ভোট দিতে ইচ্ছুক। গণভোটের প্রচার প্রচারণা শুনতেছি, বাস্তবায়ন কতটুকু হয় জানি না। তবে গণভোটে হইলে কথা বলার অধিকার থাকবে। সমস্ত রাজনৈতিক দলের বিভিন্ন দল থেকে যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবে তাদের কথা বলার অধিকার থাকবে এবং তাদের দাবি দেওয়া সংসদে উপস্থাপনা করতে পারবে। এই জাতীয় নির্বাচনে গণভোট আর না ভোট আর জাতীয় নির্বাচন এই দুটি শুনতেছি। বাংলাদেশ জাতীয় সরকার নির্বাচন 2026 দুটো নির্বাচনী প্রচারণা চলছে। একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, আরেকটা হচ্ছে গণভোট। এটা এই বছরই প্রথম এবং ব্যাপকভাবে গণভোটের হায়ের পক্ষে প্রচারণা চলছে এবং না ভোটের পক্ষে বা এবং না ভোট দিলে পরে মানুষ কী কী হারাবে, বঞ্চিত হবে, সেই সচেতনতামূলক প্রচারণাটাও চলছে। বর্তমানে একটা প্রচার চলতে আছে গণভোট আর না, এটা প্রচার সব জায়গায় প্রচার চলতে আছে। আমরা এটা চিন্তা করে ভোট দেবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে তো ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে, ব্যাপক প্রচারণা শোনা যাচ্ছে। সাথে সাথে একই দিনে যে ওই যে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে সে ব্যাপারেও ব্যাপক প্রচারণা চলছে, আমরা সবাই শুনতে পাচ্ছি। এই ভোটের বাইরেও আরেকটা ভোট আছে। কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন? আল্লাহ, আমি তো ভাবছিলাম যারা পান খায় তাদেরকে আজকে পান খরচ বাবদ 150 করে টাকা দিব। পান কেউ খান না? পরের যে প্রস্তাব অনুযায়ী 100 সদস্যের যে সংখ্যাগরিষ্ঠ 100 সদস্য। হাততালি দিতে চাই আমি, হ্যাঁ সবার জন্য একটা হাততালি। ধন্যবাদ সবাইকে। আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ঝালকাঠি জেলার 4টি উপজেলার 2টি আসনের 32টি ইউনিয়নে আমাদের মোট 239টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে যে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সে উপলক্ষে ইতিমধ্যে আপনারা জানেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা এবং উপজেলার সকল দপ্তর, স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এছাড়া এনজিও সহ সিভিল সোসাইটি সহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে গণভোটের প্রচারের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা জেলা পর্যায়ে সমাবেশ করছি, জেলার সকল কর্মকর্তাদের নিয়ে, প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে, সুশীল সমাজ সহ সুধী সমাবেশ করা হয়েছে। বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার নিজে উপস্থিত থেকেছেন এবং এই জেলার প্রায় 700 ইমামের উপস্থিতিতে একটি ইমাম সম্মেলন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একসাথে সরকারের যে কার্যক্রমগুলো, বিশেষ করে গণভোটের জন্য জনগণ এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করার বিষয়, সেই ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার যেই বক্তব্য, মেসেজ এবং রিক্সা সহ অন্যান্য বাহনে জেলা তথ্য অফিসের যে একটি বাহন রয়েছে তার মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে সরকারের সকল ডিপার্টমেন্ট তার যে রুটিন যে কার্যক্রমগুলো রয়েছে তাদের কার্যক্রমের আওতায় যেই ডিপার্টমেন্টের যেই সেক্টর রয়েছে, বিশেষ করে কৃষি, মৎস্য, মহিলা বিষয় কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর সহ সকল পর্যায়ে
সেক্টরের টার্গেটেড পপুলেশন যারা আছে, যারা ভোটার রয়েছেন, বিশেষ করে নারী ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য বাড়ি বাড়ি উঠোন বৈঠক করা হচ্ছে।